বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা ক্লাস 7 এর লেসন 6 দ্য ভেগাবন্ড এটা শুরু করি। চলো তাহলে শুরু করা যাক। দ্য ভেগাবন্ড, ভেগাবন্ড মানে ভবঘুরে। লেট স্টার্ট। রবার্ট লুইস ওয়ালফোর স্টিভেনসন, এটা ইনি লিখেছেন। 1850 সালে ইনি জন্মগ্রহণ করেছেন। তাহলে 1850 থেকে 1894 1894 সালে তিনি মারা যান। ওয়াজ এ স্কটিশ পোয়েট, তিনি ছিলেন একজন স্কটিশ কবি, নোভেলিস্ট, ঔপন্যাসিক, এসেইস্ট, প্রাবন্ধিক অ্যান্ড এ ট্রাভেল রাইটার এবং ভ্রমণ কাহিনীর লেখক। হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত বিখ্যাত কাজ ইনক্লুডেড, যেগুলো হলো ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপার্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড। চলো তাহলে আমরা মেন পাঠ্যাংশে চলে আসি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি, দাও আমাকে, দ্য লাইফ, জীবন, আই লাভ, যেটা আমি ভালোবাসি। তাহলে ভালো করে বললে গোটা সেন্টেন্সটার মানে হবে আমাকে দাও যে জীবন ভালোবাসি। লেট দ্য লেভ, লেভ মানে স্ট্রিম, জলধারা বা জলস্রোত। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশে পাশে জলস্রোত বয়ে যাক। গিভ দ্য জলি হ্যাভেন অ্যাবভ, গিভ দ্য জলি, জলি মানে হচ্ছে হ্যাপি, হ্যাপি মানে হাসি খুশি। তাহলে গিভ দ্য জলি হ্যাভেন, হ্যাভেন মানে কিন্তু সাধারণভাবে স্বর্গ, কিন্তু এই কবিতার মানে অনুসারে এখানে স্বর্গ হবে না, এটা হবে আকাশ। মানে এই মানেটার উত্তরটা হবে আকাশ। তাহলে এখানে বলবো গিভ দ্য জলি হ্যাভেন অ্যাবভ, উপরে দাও আকাশ হাসি খুশি, বা উপরে হাসি খুশি আকাশ দাও। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বাই ওয়ে মানে নিরালা পথ, নাই, নাই মানে নিয়ার, তাহলে আমার নিকটবর্তী বা কাছাকাছি নিরালা পথ থাকুক। এরপরেরটা দেখো, বেড ইন দ্য বুশ, বিছানা থাকুক ঝোপঝাড়ের মধ্যে। উইথ স্টার্স টু সি, এবং দেখার জন্য সঙ্গে যেমন থাকে তারারা। ব্রেড রুটি, আই ডিপ, আমি ডোবাই, ইন দ্য রিভার, নদীর জলে। তাহলে রুটি ডোবাই আমি নদীর জলে। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান, সেখানেই রয়েছে তাদের জীবন। লাইক মি, যারা আমার মতো। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এবং সেখানেই রয়েছে জীবন ফর এভার, চিরকালের জন্য। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, সুন মানে শীঘ্রই, আর লেট মানে দেরিতে, ব্লো মানে আঘাত। তাহলে শীঘ্রই বা দেরি করে আঘাত নামুক, ফল মানে নামা। তাহলে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, শীঘ্রই বা দেরি করে আঘাত নামুক। লেট হোয়াট উইল বি ওয়ার মি, আমার যা হবার হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারিদিকে, ফেস অফ আর্থ মানে পৃথিবীর মুখ। গিভ দাও, মানে একসঙ্গে ভালো করে বললে কি হবে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, দাও আমার চারপাশে পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার সামনে বা আগে থাকুক রাস্তা। ওয়েলথ সম্পদ, আই সিক নট, আমি খুঁজি না। হোপ নর লাভ, নেই ভালোবাসারও আশা। নর এ ফ্রেন্ড, চাই না কোনো বন্ধু, টু মি, যে আমাকে জানুক। অল আই সিক, আমার শুধুমাত্র, আই সিক আমি খুঁজি, দ্য হ্যাভেন অ্যাবাভ, ওপরের আকাশটা। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং পায়ের নিচের, আমার পায়ের নিচের রাস্তাটা। অর লেট অ্যাটাম ফল অন মি, অর কিংবা লেট অ্যাটাম ফল অন মি, আমার ওপর শরৎ ঝরে পড়ুক। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, অ্যাফিল্ড মানে ইন দ্য ফিল্ড মানে মাঠের মধ্যে, আর লিঙ্গার স্পেন্ড এ হোয়াইল মানে কিছুক্ষণ। তাহলে এটা কি বলবো ভালো করে বললে, আরো কিছুক্ষণ আমি মাঠের মধ্যে থাকি। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, নীরব করে দিয়ে গাছের পাখিটার কণ্ঠ। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, কামড়াতে কামড়াতে নীল আঙুল। হোয়াইট অ্যাজ মেল, মেল মানে ময়দা। দ্য ফ্রস্টি ফিল্ড, তাহলে সাদা ময়দার মতো। তুষারে ভরা মাঠ মানে তুষারে ঢাকা মাঠ। ফ্রস্টি মানে তুষার আবদ্ধ। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, শরতের কাছে হব না আমি নত। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও নয়। Let the blow fall soon or late.
শীঘ্রই বা দেরি করে আঘাত নামুক, লেট হোয়াট উইল বি ওয়ার মি, আমার যা হওয়ার হোক, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, দাও পৃথিবীর মুখ আমার চারিদিকে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে বা আগে থাকুক রাস্তা, ওয়েলথ সম্পদ, আই আক্স নট আমার চাই না, হোপ হোপ নর লাভ নেই ভালোবাসারও আশা, নর এ ফ্রেন্ড টু নো মি চাই না কোনো বন্ধু আমাকে জানার জন্য, অল আই আস্ক শুধুমাত্র আমি চাই, দ্য হ্যাভেন অ্যাবাভ ওপরের আকাশটা, অ্যান্ড দ্য রোড বিলো মি এবং আমার পায়ের নিচের মাটিটা। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।